এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ এবং নিবিসিংহ যতনি সেলাই কখতুমা এইচডি লাইভ 24/7 इस वक्त की सबसे बड़ी खबर ব্রেকিং নিউজ নাও অন এইচডি লাইভ 24/7 দীর্ঘদিন ধরে আমবাসা মোটর স্ট্যান্ড পরিচালনাকে কেন্দ্র করে ভারতীয় মজদুর সংঘ নামধারী দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ লেগেই রয়েছে। আর এই দুটি গোষ্ঠীর বিবাদের সুযোগকে কাজে লাগিয়ে মোটর স্ট্যান্ডের দখল নিতে চলে আসে তিপ্রা মোথা দলের আমবাসার নেতাকর্মীরা। 14 আগস্টে বেলা 11টায় আচমকা মোথা দলের নেতাকর্মীরা বিএমএস পরিচালিত আমবাসা মোটর স্ট্যান্ডে প্রবেশ করে লাগিয়ে দেয় তাদের দলের দলীয় পতাকা, যাকে কেন্দ্র করে দেখা দেয় চরম উত্তেজনা। শেষ পর্যন্ত স্ট্যান্ড পরিচালক এবং পুলিশের কড়া মনোভাবে বিএমএস এর ফ্ল্যাগ স্ট্যান্ড থেকে দলীয় পতাকা নামিয়ে নেন মোথার নেতৃত্ব। তবে মোটর স্ট্যান্ডের অভ্যন্তরে লাগানো হয় মোথা দলের দলীয় ফ্ল্যাগ। এই নিয়ে বিএমএস এবং মোথা দলের নেতৃত্ব তুলে ধরেন তাদের নিজ নিজ বক্তব্য। আজকে আমরা আইসি মূলত আমবাসা স্ট্যান্ডে। আমরা কয়েক মাস ধরে লক্ষ্য করতেছি এই স্ট্যান্ডের ভিতরে মারামারি পিটাপিটি, একটা গোষ্ঠী আছে, তারা বেআইনিভাবে এই আমাদের মতে বা আমরা যা শুনছি বেআইনিভাবে তারা এখানে দখল করে বিভিন্নভাবে আমাদের ড্রাইভার ভাইদেরকে তারা শোষিত লাঞ্ছিত করতেছে এবং তাদের মর্জি মতো তারা চলাইতেছে। কারোর সুবিধা অসুবিধা তার ব্যাপার না, তারা হলো তাদের সুযোগ সুবিধা এবং তার ইচ্ছা মতো এবং বিভিন্ন ড্রাইভার ভাইদেরকে হেনস্থা করা, মারা পর্যন্ত আমরা শুনছি এখানে ডেপুটেশনে দেওয়া হয়েছে। এই স্ট্যান্ডের ভিতরে দুইবার মারামারি পিটাপিটি হয়েছে, এখন জেলা হসপিটালে আছে, এগুলো আমরা শুনছি। হিসাবপত্র নাই আমরা শুনেছি। তো এই ধরনের আমরা ড্রাইভার বাইরেও অনেক সময় বিভিন্ন ইলেকশন ডিউটির সময়, বিভিন্ন উৎসবের সময় সরকারি প্রোগ্রামে তারা যায়, যাওয়ার পরে তাদেরকে 1-2 বছর হয়ে যায় তাদেরকে বিল দেওয়া হয় না। তো বিভিন্ন সমস্যা আছে। এজন্য আজকে আমরা তিপ্রা মোথার তরফ থেকে আমরা এসেছি এবং আজকে যে সিন্ডিকেটে আমাদের ফ্ল্যাগ তুলেছে এবং আমরা এটাও না যে আমরা বিএমএসদেরকে অবহেলা করছি, এরকম না। বিএমএসদেরকে আমরা যথেষ্ট সম্মান করছি এবং যারা শ্রমিক ভাই আছে তাদেরকে আমরা যথেষ্ট সম্মান দিচ্ছি। আগামী দিনে আমরা সুন্দর একটা কমিটি গঠন করব, এরপরে আমরা এখানে কি স্ট্রাকচার হইব, কি ফিস কালেকশন করাইব, এটা আমরা বিবেচনা করব। তারা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই বিষয়টা দেখাশোনা করার জন্য। তো আজকে আমরা তিপ্রা মোথার তরফ থেকে আইছি। এখানে যে বিভিন্ন সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, সাফ সাফাই নাই, এখানে যে শৌচালয়গুলো আছে এগুলিও অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং যে এখানে যে এই সন্ধ্যার পরে মদ খাওয়া হয়, গাঁজা খাওয়া হয়, ড্রাগস খাওয়া হয়, এইভাবে আমরা অভিযোগ পাইছি এবং বিভিন্ন যারা ড্রাগস ব্যবসায়ী তার কাছে টাকা নিয়ে তারা এই স্ট্যান্ডের ভিতরে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছে, আমরা এইভাবেই শুনছি। তো এখন কত বাস্তবতা আছে এটা আমরা যাচাই করার জন্য আজকে আইছি এবং আজকে আমরা তিপ্রা মোথার তরফ থেকে আমরা আইছি এখানে। আজকে থেকে আমরা এখানে সিন্ডিকেট আমরা পরিচালনা করতে চাই এবং সুন্দরভাবে সবাইকে, সব শ্রমিক ভাইদেরকে নিয়ে, এখানে কোনো মোথা বিজেপি বলে কোনো কথা নাই। আমরা বিএমএস এর সঙ্গেও আমরা মিলে কথা বলতে চাই এবং মোথার যারা শ্রমিক আছে তাদের সঙ্গে কথা বলে আমরা একটা সুন্দর একটা কমিটি গঠন করব আগামী দিনে। এজন্য আজকে আমরা বলেছি যতদিন পর্যন্ত আমরা নতুন কমিটি গঠন করানো হয়, এখানে ছাড়পত্র যেন কাটা না হয় এবং যে এখানে যে সোসাইটির আন্ডারে যে ফিসগুলো এইচডি লাইভ 24/7